নমস্কার, রত্না স্পেশাল রান্নাঘরে আমি আজকে দেখাচ্ছি চিংড়ি মাছ ভাপা। এখানে আমি নিয়ে নিলাম কিছুটা চিংড়ি মাছ নিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি কটা কাঁচা লঙ্কা, সর্ষে বাটা, দিয়ে এইখানটায় দিয়ে দিচ্ছি পোস্ত বাটা, দিয়ে আমি একটু ভালো করে মাখিয়ে নেব মাছটা। দেখো মাছটা মাখিয়ে নিচ্ছি, আর ওদিকে আমি জল গরম বসিয়ে দিয়েছি। আমার জল গরম হয়ে গেছে। এটার মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতন একটু হলুদ গুঁড়ো, একটু নুন, এবার এইটা আমি জলের মধ্যে বসিয়ে দিলাম। এবার ওটার মধ্যে দিয়ে দিচ্ছি সরিষার তেল। দেখো সরিষার তেল দিয়ে দিয়েছি। আমি এটা করছি চিংড়ি মাছ ভাপা। রান্নাটা যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে আমি এটা 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিলাম। চিংড়ি মাছ ভাপা করছি। তোমরা এইভাবে একবার চিংড়ি মাছ ভাপা করে খেয়ে দেখো। আশা করি রান্নাটা ভালো লাগবে। রান্নাটা ভালো লাগলে তোমরা লাইক করো, শেয়ার করো, পাশে বেল আইকনটা টিপে দিও, সাবস্ক্রাইব করে দিও। আমি যেভাবে রান্নাটা করছি তোমরা একবার সেভাবে রান্নাটা করে দেখে নিও। আমি এবার এটা ঢাকা দিয়ে দিলাম। এবার আমি ঢাকনাটা, আমার ওটা সিমে এখন হচ্ছে, ওটা এখন আমার হতে থাকো। এইভাবে একবার তোমরা চিংড়ি ভাপা করো, দেখো রান্নাটা আশা করি তোমাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে তোমরা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, পাশে বেল আইকনটা টিপে দিও, সাবস্ক্রাইব করে দিও। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, পাশে বেল আইকনটা টিপে দেবে, লাইক করে দেবে। আমি এবার একটু ঢাকনাটা খুলছি। ওই দেখো আমার এখন এটা আরও আধা ঘন্টা হবে। এইভাবে একবার তোমরা চিংড়ি ভাপা করে দেখো। আমি এবার একটুখানি এইটা দিয়ে নেড়ে দেখে দেবো। দেখো এটা হচ্ছে চিংড়ি ভাপা। এবার এইভাবে রান্নাটা তোমরা করে দেখো। আশা করি রান্নাটা তোমাদের কাছে ভালো লাগবে। আমি আরও 5 মিনিটের মতো ঢাকা দিয়ে রাখছি। এইভাবে তোমরা একবার চিংড়ি ভাপা রান্না করে দেখো। রান্নাটা অসাধারণ লাগবে, গরম ভাতের সঙ্গে হেভি লাগবে। এক থালা ভাত খাওয়া হয়ে যাবে, আর কোনো তরি তরকারি লাগবে না। এইভাবে একবার তোমার চিংড়ি ভাপাটা করো, দেখবে অসাধারণ লাগবে। একবার নিজেরা বানিয়ে দেখিও, রান্না করো। আমি আবার একটু ঢাকনাটা খুলে দিব। দেখো ওই দেখো আমার এটা থেকে তেল ছেড়ে দিয়েছি। আমার চিংড়ি ভাপাটা আমি এখন সিমে দিয়ে রাখবো। সিমে দেবো না, একটু জোরে থাকুক, তারপর পরে সিমে দেবো। ওইটা থেকে একটা খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। এটা আমি এবেলা খাবো না, ওবেলা আমি একটু ভাত দিয়ে খাবো। এবেলা আমার যা রান্না হয়েছে দেখো, ওখানে মাছের ঝাল করেছি, এখানে করেছি কচুরলতি, চিংড়ি মাছ, কচুরলতি চিংড়ি মাছ দিয়ে,
আর করেছি উচ্ছে আলু সিদ্ধ। এইটা আমি করছি ওবেলার জন্য করে রেখে দিচ্ছি। আমি আবার একটু ঢাকনাটা খুলে দেখাবো। ওই দেখো আমার ওইটা দিকে কি সুন্দর ফুটফুটে একটা ফুট বেরিয়েছে। এই রান্নাটা যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, পাশে বেল আইকনটা টিপে দিয়ে সাবস্ক্রাইব করে দিও। আমি আরেকটু তোমাদের নেড়ে দেখিয়ে দিচ্ছি। দেখো কি সুন্দর হয়েছে মাছটা দেখতে, কালারটা খুব সুন্দর এসছে। তোমরা একবার এইভাবে রান্না করে খেয়ে দেখো, আশা করি তোমাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে তোমরা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। আমার তেল ছেড়ে গেছে, আমি আবার একটা অন্য কোনো রেসিপি নিয়ে কালকের ফিরবো। নমস্কার। আমি এখানেই ব্লগটা শেষ করে দিচ্ছি। এবার আমি এটা ঢাকা দিয়ে রেখে দিলাম।